গ্র্যান্ট ইন এইড অর্থাৎ শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, গ্রাম পঞ্চায়েতের কর্মী, পৌরসভার কর্মী, তাদের ক্ষেত্রে যারা কর্মচারী সেই সমস্ত ক্ষেত্রগুলিতে তারা কি বকেয়া ডিএ পাবে না? এখন এই প্রশ্নটি বারবার করে ঘুরে আসছে। আজকে এই বিষয় নিয়ে সরকারের কি বক্তব্য এবং আরও কিছু বক্তব্য উঠে আসবে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলবো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিয়ে চ্যানেলটিকে আগে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। গ্র্যান্ট ইন এইড, এবার যদি বলি সরকারের সাবমিশন এবং সুপ্রিম কোর্টের রায়, তার আগে যেতে হবে তাহলে যখন মামলাটি হলো তখন। যাই হোক, মামলার বিষয়ে আমার অত বা মামলার বিষয়ে সব কিছু আপনাদের সঙ্গে তথ্য শেয়ার করলেও মামলাটি যখন হয় বা মামলার ক্ষেত্রগুলি কি কি নিয়ে মামলা করা যেত বা যেত না সেই বিষয়গুলো সম্বন্ধে আমি অবহিত নই, তবুও বলছি যে শুধুমাত্র সরকারি কর্মচারী যারা আছেন তাদের জন্য এই মামলাটি হলো। এবার রায়দান হলো। রায়দান হওয়ার আগে পর্যন্ত কিন্তু আমি শুধু সরকারি কর্মচারীদের বিষয়টি শুনতে পাচ্ছি। হাইকোর্টে রায়দান হলো। এবার তারপর যখন সুপ্রিম কোর্টে গেল, হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, সেখানে অন্যান্য কয়েকটি সংগঠন যখন বুঝতে পারলো যে এই গ্র্যান্ট ইন এইডদের ক্ষেত্রে কিন্তু এই মামলার সঙ্গে যুক্ত বিষয় নয় বলে মনে করা হচ্ছে, বিষয়টি ভুল হতে পারে আমার, আপনারা মনে করিয়ে দেবেন, সেক্ষেত্রে তখন তারা এই নিয়ে যুক্ত হতে চাইল। কিন্তু তারপরেও দেখলাম যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যারা মামলাটি হয়তো বা করেছিল তাদের পক্ষ থেকে হতে পারে, কিন্তু সেখানে কিন্তু দেখা গেল যে এই যে যুক্ত হওয়া না যুক্ত হওয়া তার পক্ষে বিপক্ষে অনেক ধরনের মন্তব্য পাওয়া গেল। তারপর সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্টে সেই মামলাটি হলো, মামলার জয় হলো। কিন্তু সেই জয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন্দু মালহোত্রা কমিটিকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেখানেও, অর্থাৎ রায়ের নিশ্চয়ই সেটি পরিষ্কারভাবে বিষয়টি উল্লেখিত আছে, সেখানে শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়িজদের কথাই বলা আছে। এর আগে যখন এর পূর্বতন সরকারও যখন আদালতে কিছু সাবমিশন দিয়েছিল তখনও কিন্তু এরকমই আমরা কিন্তু লক্ষ্য করেছিলাম, তখনও সেটা নিয়ে ভিডিও তৈরি করা হয়েছিল। এবার গ্র্যান্ট ইন এইডদের নিয়ে সেক্ষেত্রে যখন রায়দান হলো এবং ইন্দু মালহোত্রার কমিটির ক্ষেত্রে যে রিপোর্ট প্রকাশিত হলো গত 2 দিন ধরে, প্রকাশিত হওয়ার পর সেটা নিয়ে যখন আলোচ্য বিষয় উঠে আসছে দেখছি, তখন কিন্তু সেখানে গ্র্যান্ট ইন এইডদের কথা কিন্তু সেখানে উল্লেখিত নেই বললেই চলে। আমার যতদূর চোখে পড়েছে সেখানে নেই। তাদের কয় কিস্তিতে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে সেটি তো দূরের কথা, তাদের ক্ষেত্রে দেখলামই না সেটা নাম। এবার গত জুলাই মাসে যে সাবমিশন জমা করেছিল বর্তমান রাজ্য সরকারে যারা ক্ষমতায় আছেন তাদের পক্ষ থেকে, সেখানে বলেছেন যে এই যে মামলাটির রায় সেটির ক্ষেত্রে সরকারি কর্মচারীরা অন্তর্ভুক্ত, কিন্তু যে গ্র্যান্ট ইন এইড যেটা বলা হচ্ছে সেটা ক্ষেত্রে কিন্তু সেখানে নয়, যদিও সরকার তাদের ডিএ দিতে ইচ্ছুক, এভাবেই তারা সাবমিশন জমা করেছে। কিন্তু শুধু ইচ্ছুক এই বিষয়টি থাকলে তো হয় না, কারণ সরকারি কর্মচারীরাও যেমন সরকারের বিভিন্ন কাজকর্মগুলো করে, গ্র্যান্ট ইন এইড যারা আছেন তারাও করে। জানি না কেন আলাদা আলাদাভাবে মামলা হলো, কেনই বা আলাদা রকমভাবে হলো এবং তারা যুক্ত হতে পারলো কি পারলো না এই বিষয়গুলো উঠে আসছে। এবার যখন এই রকম যে না ইচ্ছুক, তাহলে আমার মনে হয় এক্ষেত্রে সরকারের সদর্থক ভূমিকা কী হবে সেটি প্রকাশ্যে আনা উচিত। নোটিফিকেশন জারি করা উচিত, কিভাবে দেওয়া হবে, কত কিস্তিতে দেওয়া হবে, সেটা অ্যাকাউন্টে দেওয়া হবে না পিএফে দেওয়া হবে, এই বিষয়গুলো অবশ্যই সেটাখানে উল্লেখিত থাকা উচিত। যদিও সেই সমস্ত বিষয় নিয়ে কিছু সদর্থক ভূমিকা লক্ষ্য করা গেছে, কিন্তু শুধুমাত্র লক্ষ্য করলে তো হবে না, তা নিয়ে বিস্তারিত নোটিফিকেশনের আকারে থাকা উচিত গ্র্যান্ট ইন এইডদের পক্ষে। আশা করি সরকার সেই বিষয়ে সচেষ্ট হবে। যেভাবে শোনা যাচ্ছে যে পোর্টালে তাদের অন্তর্ভুক্ত হয়েছে এটাও দেখা যাচ্ছে, কিন্তু তবুও সরকারি বিজ্ঞপ্তি জারি করে সমস্ত গ্র্যান্ট ইন এইডদেরকে আশ্বস্ত করা উচিত বলেই মনে করি, কারণ এরকম দ্বিচারিতা থাকতে পারে না।